মুসা আলাইহিস সালাম বললেন তোমরা গরু জবাই করো। গরু গাছ একটা না জবাই হলো করে ওই গরুর এক টুকরা গোশত ওই লাশের সঙ্গে লাগাও। সুবহানাল্লাহ জোরে বলো। সর্বনাশ, ইহুদি বলতেছে কয় কি মুসা? বলে হ্যাঁ, এক টুকরা গরুর জবাই করো, জবাই না করে এক টুকরা গোশত মরা দেহের লাশের সঙ্গে লাগালে লাশ জিন্দা হবে, সে উঠবে, দাঁড়াবে, আল্লাহ তাকে রুহু দিবে, দাঁড়িয়ে সে হলো বলবে সে ওই লোক কার দ্বারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, ওই লোককে কে বা কাহারা হত্যা করেছে। এই কথা শুনে ইহুদি আছে, ইহুদি মনে মনে কয় কি রে, খাই দায় চান মিয়া মোটা হয় চব্বার, অকাম করে ওরা দোষ হয় আমার, এটা কেমন কথা দেখি। আল্লাহ নবী মুসার কথা অনুযায়ী গরু জবাই করা হলো। গরু জবাই করার পর নবীজিকে বলা হলো গো পয়গম্বর এবার বলেন মাথার গোশত নিব না পায়ের গোশত নিব না পেটের গোশত নিব না রানের গোশত নিব? আল্লাহ নবী মুসা বললেন আর কোনো প্রশ্ন করো না, যেখান থেকে মন চায় এক টুকরা গোশত নাও, এক টুকরা গোশত নিয়ে মরা লাশটার সঙ্গে লাগাও। মরা লাশটার সঙ্গে লাগার কারণে লাশটা আবার জিন্দা হয়ে যাবে। এই সংবাদ যখন পয়গম্বরের মুখে শুনেছেন, আল্লাহ বলেছেন মুসা রে এইভাবে তুমি বলো, তার কারণ লাশ তো জিন্দা হবে। যালিকা লা মুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার কারণ আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ জীবন নেই, আমি আল্লাহ মৃত্যু দিতে পারি, আমি আল্লাহ ওই মৃত্যুকে আবার জিন্দাও করতে পারি। এ ক্ষমতা কার? আল্লাহ। হাজার হাজার লোক জমায়েত হলেন, লাশের চতুর্পার্শ্বে যখন লোকজন জমায়েত হলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তারা আমন্ত্রণ করলেন। আল্লাহ নবী মুসা বললেন আমাকে যাওয়া লাগবে না, যাওয়ার দরকার নাই, একটা টুকরা গোশত লাগাও, লাশ জিন্দা হয়ে যাবে। গরু জবাই করা হলো, এক টুকরা গোশত, সংক্ষিপ্ত বলছে এক টুকরা গোশত নিয়ে লাশটার সঙ্গে যখন লাগানো হলো, লাশটা জিন্দা হয়ে গেল, লাশটা দাঁড়িয়ে গেল। তার কারণ হলো মুসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন লাশ ঠিক ওই একই রকম করেছেন, লাশ জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। লাশ সালাম দিল, সালাম দেওয়ার পর লাশ বলল গো আল্লাহর গোলামেরা, ও গো মুসার কওমেরা, হে মুসার কওম, আল্লাহ নবী মুসার কওমের লোকেরা তোমরা শোনো, আমার আপন ভাতিজা আমাকে জবাই করে রাস্তার চৌমাথায় রেখে গিয়েছে। কোন ভাতিজা? কথা বলেন না কেন? কোন ভাতিজা? আমার আপন ভাতিজা আমাকে জবাই করে রাস্তায় চৌমাথায় রেখে গিয়েছে। আল্লাহ নবী মুসার উপরে মানুষের ঈমান বাড়লো, দলে দলে লোক গিয়ে মুসার ঈমান আনলো, মুসার প্রতি কালেমা পড়লো, আল্লাহর উপরে তারা ঈমান আনলো। আল্লাহ নবী মুসাকে আবার প্রশ্ন করা হলো, ও আল্লাহ নবী মুসা আপনি বলেন তার ভাতিজাকে চাচাকে হত্যা করলো, এর মূল কারণ কি? আগে ছিল হত্যা করলো কি, কেন, এটা বের করে দেন। এরপর বলতেছে যে কেন হত্যা করলো, এর মূল কারণ কি, আপনি এটা বের করে দেন। সুবহানাল্লাহ বলবেন না?